বনের রাজা সিংহ তার বাচ্চা নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় এক বাদর এসে তার লেজ ধরে দুটো ঝাঁকি দিল। সিংহ যতটা না অবাক হল, তার চেয়ে বেশি বিরক্ত হইল। বাদর একটু দূরে দাঁড়িয়ে সিংহকে কয়েকটা ভেঙচি কেটে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি, আর আপনি তাকে কিছুই বললেন না বাপজান। সিংহ বলল, বলার সময় এখনো ফুরিয়ে যায়নি। একটু সময় অপেক্ষা করো, সবকিছু দেখতে পাবে। কয়েকদিন পর হঠাৎ করেই বাদর সিংহের সামনে পড়ল এবং এক থাপ্পড়ে তাকে শেষ করে দিল সিংহ। সিংহের বাচ্চা অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করল, বাপজান, সেদিন এত অন্যায় করল, কিন্তু আপনি কিছুই বললেন না তাকে, অথচ আজকে সে কিছুই করেনি, কিন্তু তাকে মেরে ফেললেন। সিংহ জবাবে বলল, এটাই কৌশল বাবা। সেদিনের পর বাদরটা ভালুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে দুলছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে সে কাতুকুতু দিয়েছে, জিরাফকে থাপ্পড় দিয়েছে, আর সবাইকেই বলছে, রাজাকেই আমি মানি না। সেখানে তুমি কে? সেদিন ওকে মারলে সবাই আমাকে বলতো ক্ষমতা দেখাচ্ছি, স্বৈরাচারী এবং খুনি আমি। আজকে একটু পর দেখবি সবাই এসে বলবে, থ্যাংক ইউ রাজা সাহেব। শোনো, মাঝে মাঝে লাই দিয়া মাথায় তুলতে হয়, যাতে শক্ত করে আছাড় দিলে বেশি ব্যথা পায় এবং আপদ শেষ হয়ে যায় একেবারে।